আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী ১০/৭/২০২৪ তারিখ তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ অনুষ্ঠিত হবে। তো আজকে আমরা একটি নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই নমুনা প্রশ্নের বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা একক কাজের প্রশ্নগুলো দেখি, তাহলে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে শাফাত বলতে তুমি কি বুঝো? শাফাত বলতে আমি কি বুঝি, এই প্রশ্নটির উত্তর হচ্ছে শাফাত একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ কোনো কিছু জোর সংখ্যক হওয়া, কারোর জন্য সুপারিশ করা, অনুরোধ করা, মধ্যস্থতা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় শেষ বিচারের দিন ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহর অনুমতিক্রমে নবী রাসূলগণ, ফেরেশতাগণ ও পুণ্যবান বান্দাগণ কর্তৃক আল্লাহর কাছে সুপারিশ করাকে শাফাত বলা হয়। এ ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি, তাহলে বলা হয়েছে যে শিরক থেকে দূরে থাকতে তুমি যে কাজগুলো করবে তার নিচে তালিকা তৈরি করো। এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বহু আয়াতে নিষেধ করা হয়েছে। শিরক অনেক ভয়াবহ ও মারাত্মক অপরাধ। কুরআনুল কারীমে ঘোষণায় শিরক করাকে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে বেঁচে থাকতে উম্মতের প্রতি নসিহত করেছেন। আবার শিরক থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় যেতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে বেঁচে থাকার জন্য যেমন দোয়া করতে বলেছেন, তেমনি শিরকের গুনাহ থেকে মুক্তির দোয়াও শিখিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদে তা তুলে ধরেছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আনা উশরিকা বিকা ওয়া আনাকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। অর্থ, হে আল্লাহ, আমি মনের অজান্তে আপনার সাথে শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং মনে অজান্তে যদি শিরক হয়ে যায় তার থেকে আপনার কাছে ক্ষমা চাই। আমরা শিরক থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়ব। আমরা শিরক থেকে দূরে থাকব। এখন যদি আমরা তৃতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করি, তাহলে বলা হয়েছে যে তকদির বলতে তুমি কি বুঝো? এই প্রশ্নের উত্তর হচ্ছে তকদির হলো নির্ধারিত ভাগ্য। এ মহাবিশ্বে যা কিছু ঘটবে আল্লাহ তার পূর্বজ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করেছেন। এর প্রতি বিশ্বাসকে ইসলামে তকদির বলা হয়। ইসলামে তকদিরের উপর বিশ্বাস করা আল্লাহ তাআলার রুবুবিয়ত বা প্রভুত্বের ওপর বিশ্বাস করা অন্তর্ভুক্ত এবং তা ঈমানের ৬টি রুকনের অন্যতম একটি রুকন। এই ছিল তৃতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা চতুর্থ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি, তাহলে বলা হয়েছে যে হাসর বলতে কি বোঝো তা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর হচ্ছে হাসর আরবি শব্দ। হাসর অর্থ একত্রিত হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। তবে হাসরের দিনের বিভিন্ন নাম রয়েছে, যেমন ইয়াউমুল হিসাব, হিসাবের দিবস; ইয়াউমুল জাজা, প্রতিদান দিবস; ইয়াউমুল মিয়াদ, প্রতিশ্রুতি দিবস; ইয়াউমুল জামে, একত্র হওয়ার দিবস; ইয়াউমুল মাহশার, সমাবেশ দিবস ইত্যাদি। এই ছিল মূলত একক কাজগুলোর প্রশ্নের উত্তর। এখন যদি আমরা জোড়ায় কাজ নিয়ে আলোচনা করি, তাহলে সেখানে প্রশ্নগুলো বলা হয়েছে খতমে নবুওয়াতের যৌক্তিক প্রমাণগুলো নিয়ে জোরে আলোচনা করো এবং তা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এই প্রশ্নটির উত্তর হচ্ছে খতমে নবুওয়াত ইসলামী শরীয়তে একটি বিষয়। ইসলামী পরিভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, এরূপ বিশ্বাসকে খতমে নবুওয়াত বলা হয়। এর যৌক্তিক প্রমাণগুলো হচ্ছে, যুক্তি দিয়ে বিচার করলে দেখা যায় যে নবীরা আসতেন তিনটি কারণে। নবীরা যে তিনটি কারণে আসতেন তা হচ্ছে পূর্ববর্তী নবীর প্রচলিত শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলে, পূর্ববর্তী নবী কোনো নির্দিষ্ট কাল বা স্থানের জন্য প্রেরিত হলে, পূর্ববর্তী নবীর প্রচলিত শিক্ষা অসম্পূর্ণ অথবা তাতে কোনো সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হলে। কিন্তু মুহাম্মদের জন্য একটিরও প্রয়োজন নেই, তাই আর নবী আসার প্রয়োজন নেই। কারণ এখানে বিভিন্ন যুক্তি দেওয়া হয়েছে, তিনটি যুক্তি দেওয়া হয়েছে। সেই তিনটি যুক্তি হচ্ছে: যুক্তি ১, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ এখনও বিদ্যমান। যুক্তি ২, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের জন্য প্রেরিত হয়েছিলেন, তার প্রচারিত শিক্ষা ও আদর্শ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। যুক্তি ৩, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত শিক্ষা ও আদর্শ পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ, এতে বিন্দুমাত্র অসম্পূর্ণতা নেই। কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম ও ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত নাম্বার ৩। এই ছিল মূলত জোড়ায় কাজের প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা জোড়ায় কাজের দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে বলা হয়েছে খতমে নবুওয়াতের প্রমাণসমূহ নিয়ে জোরে আলোচনা করো এবং প্রমাণগুলো খাতায় লিখে রাখো। খতমে নবুওয়াতের প্রমাণগুলো খাতায় লিখে রাখতে হবে। এই প্রশ্নটির উত্তর হচ্ছে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। এতে বিশ্বাস না করলে মানুষের ঈমানদার হতে পারবে না। মানুষ ঈমানদার হতে পারবে না এই খাতামুন নবিয়্যিনের উপর বিশ্বাস না করলে। তার পরবর্তী সময়ে যারা নবুয়ত দাবি করেছেন তারা সবাই ভণ্ড। তার পরবর্তী সময়ে যারাই নবুয়ত দাবি করেছেন তারা সবাই কিন্তু ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কোরআন মাজিদ ও হাদিসে খতমে নবুয়ত সম্পর্কে অনেক প্রমাণ বিদ্যমান রয়েছে। সেই প্রমাণগুলোর মধ্যে যদি আমরা প্রথমে আল কোরআনের প্রমাণগুলো দেখি, তাহলে সেখানে বলা হয়েছে কোরআন মাজিদে আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বা শেষ নবী বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। সূরা আল আহজাব আয়াত 40। এখন যদি আমরা হাদিসের দলিল নিয়ে আলোচনা করি, তাহলে এখানে বলা হয়েছে খতমে নবুয়ত প্রমাণে অনেক হাদিস বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তিরমিজি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোন নবী ও রাসূল আসবে না। তিরমিজি। এরকম আরও অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। হাদিসসমূহ থেকে আমরা এই কথা সহজেই বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের সর্বশেষ নবী ও রাসূল। এ ছিল মূলত জোড়া কাজ রুজি প্রশ্ন ও উত্তর। এবার যদি আমরা দলগত কাজের প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে সেখানে বলা হয়েছে যে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে বাঁচার জন্য করণীয় উল্লেখিত শিরোনামে বাস্তব জীবনে তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে তা দলে আলোচনা করো এবং একটি তালিকা তৈরি করো এবং তা উপস্থাপন করো। এই প্রশ্নের উত্তর হচ্ছে, পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে দূরে থাকতে আমরা যে কাজ করব সেসব কাজগুলো হলো, মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব, সর্বদা সত্য কথা বলবো, ৫ ওয়াক্ত নামাজ পড়ব, অন্যদেরকে নামাজ পড়া উৎসাহিত করব, সর্বদা সবার উপকার করব, সর্বদা গরিবদের সাথে ভালো ব্যবহার করব, হালাল উপার্জন করার চেষ্টা করব। এই ছিল মূলত আমরা যে কাজগুলো করব। এখন যদি আমরা যে কাজগুলো থেকে দূরে থাকবো সেই কাজগুলো নিয়ে আলোচনা করি, তাহলে এখানে বলা হয়েছে গরিব দুঃখীদের সাথে খারাপ ব্যবহার করব না, অন্যদের নামে গীবত করব না, হারাম উপার্জন থেকে বিরত থাকব, কারো ক্ষতি করব না, নামাজ ছেড়ে দেব না, আল্লাহর সাথে অন্য কিছু তুলনা করব না। এই ছিল মূলত আজকের নমুনা প্রশ্নের উত্তর। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।